আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এই থিওরিটা নিয়ে আলোচনা করব, যেটা নিউ 2017 সালে এসেছে। 1/√g del xi √g gij প্লাস সেকেন্ড ক্রিস্টোফার সিম্বলের ভেতর যা আছে তা এলিমেন্ট, এরপর জি কন্ট্রাভেরিয়েন্ট আইকে ইজ ইকুয়াল 0। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব সেটা দেখব। আমরা জানি এটা কিভাবে ধরে নেওয়া হয়েছে, ওই টেকনিকটাও দেখব। তাছাড়া এখানে কোন কোন সূত্র ইউজ হয়েছে তা নিয়ে কথা বলবো। আগে এইখানে এই অঙ্কটা করতে গেলে কি কি সূত্র লাগবে সেগুলো একটু দেখি। দেখেন, আমরা কিন্তু এই সূত্রগুলো সম্পর্কে আগে জেনে এসেছি। যদি আই এম জে তিনটা যদি সমান হয়, ফার্স্ট ক্রিস্টোফার সিম্বল এটা, সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল এটা মান। যখন আই আর জে সমান হবে, যখন আই আর জে সমান হয়ে যাবে কিন্তু এম হবে না, এম ভিন্ন একটা এলিমেন্ট কম্পোনেন্ট, তখন আমাদের ফার্স্ট ক্রিস্টোফার সিম্বল এটা, সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল মান এটা। যখন আই আর জে সমান না কিন্তু আই এর সমান সমান এম, তখন আমরা ফার্স্ট ক্রিস্টোফার সিম্বল হচ্ছে এটা, সেকেন্ড ক্রিস্টোফার সিম্বলের মান এটা। ক্লিয়ার? তো আমাদের কিন্তু এই সূত্রটা কিন্তু আসবে না, এই সূত্রটা কিন্তু আসবে, এই সূত্রটা কিন্তু ওই অঙ্কের মধ্যে আসবে যেখানে এই আই মিল, মানে আই এর সমান সমান হচ্ছে এম। তো আই এর সমান সমান যখন এম হবে, তখন আমাদের এই আই আর যে সমান কিন্তু কি না, এম সমান নয়, তাই না? আই আর যে সমান না, আই আর যে সমান নয়। দেখেন, আই আর যে সমান নয় কিন্তু এমটা আই এর সমান, কিন্তু এমটা আই এর সমান। ক্লিয়ার? কিন্তু এমটা আই এর সমান। তখন আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা এখন দেখব। তো সূত্রগুলো একটু দেখে নেন, সূত্রগুলো আমাদের লাগবে। ক্লিয়ার? তো দেখেন, আমাদের এই সূত্রটা কিন্তু আসবে, এই সূত্রটা আসবে। তো আমি একটু সূত্রটা ভেঙে দেখে দিই। এই সূত্রটা যেমন এখানে হচ্ছে আমাদের আছে কি আছে, এ আই এরপর হচ্ছে জে আছে, তাই না? এরপর হচ্ছে জে আছে। তাহলে এই সূত্রের মান কত? হাফ। এই সূত্রের মান কত? হাফ। তারপর কি, এই সূত্রের মানটা হচ্ছে আমাদের হাফ লক, যেহেতু আই আছে, হ্যাঁ, কার্লি বাই কার্লি এক্স জে সাপেক্ষে, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে লক জি আই, ঠিক আছে? মনে রাখতে হবে লক জি আই, এই সূত্রের মান। ক্লিয়ার? এই সূত্রটার মান হচ্ছে এটা। ওকে, এখন কথা হচ্ছে এই সূত্রটাকে একটু আমি রিডিউস করব। দেখেন কিভাবে, হাফটাকে আমি ওর মাথায় তুলে দিই। তো এই ডেল এক্স জে, এই হাফটাকে ওর মাথায় তুলে দিই লক জি আই। কারণ আমার এখানে কি আছে দেখেন তো, √g/gi, ঠিক আছে? তো আমি এই সিস্টেম আনার জন্য সূত্রটাকে এই সেকেন্ড ক্রিস্টোফার সিম্বলে যখন আই যে ভিন্ন কিন্তু এম এর সমান সমান আই হয়ে যাবে, তখন সূত্রটা রিডিউস হয়ে এইভাবে হয়ে যাবে। তো এই হাফটাকে এনে ফেললাম, ঠিক আছে? লগের ধর্ম অনুসারে হাফটা তো অবশ্যই আর্গুমেন্টের উপরে, তাই না? তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, ডেল বাই ডেল এক্স জে, তারপর ওকে আমি কি লিখতে পারি, লক √g কোভেরিয়েন্ট আই, তাই না? হ্যাঁ, তাহলে এই সূত্রটা ইউজ করব। তাহলে দেখেন, এই সূত্রের মান এখন এটা লিখবো না, কোনটা লিখবো? এইটা লিখবো। তো সেটাই এখান থেকে তো আমরা যখন সেকেন্ড ক্রিস্টোফারের মান বের করতাম তখন এটা লিখতাম, কারণ সুবিধার্থে, অঙ্ক করার সুবিধা। তো এখন আপনি যখন এই অঙ্কটা করতে যাবেন তখন লাগতেছে এটা, তো তখন আপনি এখান থেকে এটা বের করা তো ইজি, তাই না? তখন এটা খেয়াল করে আপনার বের করতে হবে। তাহলে এখন দেখেন, একটা এখানে এটা মনে রাখবেন, এরপর এগুলো একটু মনে রাখতে হবে। ওই যে আমি করিয়েছিলাম কোভেরিয়েন্ট ডেরিভেটিভস অফ কোভেরিয়েন্ট টেন্সর, সূত্র কি?
তাহলে যখন আমাদের কোভেরিয়েন্ট ডেরিভেটিভস অফ কোভেরিয়েন্ট টেন্সর দ্বিমাত্রিক হবে তখন আমরা পি কিউ কি লিখব, কিউ সাপেক্ষে পি কে ডিফারেন্সিয়েশন, যেহেতু কোভেরিয়েন্ট সেহেতু মাইনাস, তারপর হচ্ছে সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল, এই পি কিউ বসিয়ে দেব, পি কিউ আমরা বসিয়ে দেব, এরপর হচ্ছে আমি লিখব, তো এদিকে যে ইন্ডেক্স আনবো সেকেন্ড ক্রিস্টোফারের মধ্যে সেই ইন্ডেক্সটা দিয়ে দেব। এরপর যখন তৃতীয় মাত্রার 3 র্যাঙ্ক বিশিষ্ট যখন আমাদের টেন্সর আসবে যেখানে পি কিউ কে আর এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতে হবে। এরপর হচ্ছে যেহেতু কোভেরিয়েন্ট মাইনাস, এরপর পি এর সাথে আর নেব, পি এর সাথে আর নিলাম, এরপর দেব, পি এর সাথে আর নিলে কিউ জায়গায় হবে। এরপর আমি যেহেতু পি এর জায়গায় নতুন একটা ইন্ডেক্স আনতেছি সেহেতু এখানে সেটা হবে। ক্লিয়ার? এরপর হচ্ছে আবার কোভেরিয়েন্ট যেহেতু মাইনাস আসবে, আবার পি এর সাথে কিউ আর নিলাম, এবার কিউর সাথে আর নেব। ঠিক আছে, তো এবার লিখব, তো আমি এখন কিউ আর নিলাম, তো পি এর জায়গায় পি বসলো। এরপর আমাদের যেহেতু নিউ ইন্ডেক্স এস আসতেছে, এসটা আমি এখানে বসিয়ে দেবো, সেকেন্ড পৃষ্ঠায় বসিয়ে দেবো। তাহলে আমরা এই দুইটা সূত্র দেখে এসেছিলাম, কোভেরিয়েন্ট ডেরিভেটিভস অফ কোভেরিয়েন্ট টেন্সর। এই কোভেরিয়েন্ট টেন্সরের জন্য কোভেরিয়েন্ট এটা হচ্ছে দ্বিমাত্রিক কোভেরিয়েন্ট টেন্সর, এটা হচ্ছে একমাত্রিক কোভেরিয়েন্ট টেন্সর, এর জন্য আমাদের কোভেরিয়েন্ট ডেরিভেটিভ। ঠিক আছে, কোভেরিয়েন্ট ডেরিভেটিভ। এরপর হচ্ছে কোভেরিয়েন্ট ডেরিভেটিভস অফ কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। এখন হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর আছে, দেখেন কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর আছে, এখন কোভেরিয়েন্ট ডেরিভেটিভ। তাহলে একমাত্র কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর আছে, তাহলে একমাত্র কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, তাই আমি কে এই কোভেরিয়েন্ট ইয়া দিয়ে কিউ দিয়ে কি করবো, পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করবো, এখানে যা থাকে তা দিয়ে ডিফারেন্সিয়েশন করবো। ক্লিয়ার? এরপর হচ্ছে পি কিউ কোনাকুনি আছে, পি কিউ কোনাকুনি লিখবো, অথবা এই পাশে লিখতে পারি অথবা এই পাশে লিখতে পারি। ঠিক আছে, পি কিউ কোনাকুনি লিখবো, যেহেতু কন্ট্রাভেরিয়েন্ট তাই প্লাস হয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে আমি যেহেতু পি কিউ লিখলাম কোনাকুনি, নিউ একটা ইন্ডেক্স আনতেছি আর, তাহলে যেহেতু কন্ট্রাভেরিয়েন্টের জায়গায় বসিয়ে দেবো। এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। তো এটা হচ্ছে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ আর এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। তাহলে তিনটা সূত্র গেল 24 নম্বর। 25 নম্বর হচ্ছে, দেখেন সবগুলো কিন্তু একেবারে সুন্দরভাবে সিকোয়েন্সিয়ালি লিখেছি, ভালোভাবে দেখে নেন। তাহলে দেখেন এরপর হচ্ছে আমাদের দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর আছে, ওইটাকে আমরা কোভেরিয়েন্ট টেন্সর আর দিয়ে ডেরিভেটিভ করব। ক্লিয়ার? এখন তো পি কিউ কে আমি ডেল এক্স আর দিয়ে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব। এরপর সেকেন্ড ক্রিস্টোফার যেহেতু আমাদের কন্ট্রাভেরিয়েন্ট প্লাস দেব, এরপর আবার আমরা এখানে দেব, আবার সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল দেব, আবার দেব। ক্লিয়ার? এরপর এখন পি এর সাথে কিউ আর আছে, তো পি এর সাথে আর নেব কোনাকুনি, পি এর সাথে আর নেব কোনাকুনি, আর কিউর সাথে আর নেব কোনাকুনি। ক্লিয়ার? কিউর সাথে আর নেব কোনাকুনি। ক্লিয়ার? এরপর হচ্ছে দেব, তো যেহেতু আমি এখানে পি আর নিয়ে ফেললাম, পি এর জায়গায় কিউর জায়গায় কিউ টিক থাকবে, আর এখানে কিউ আর নিছি না, এই কিউ আর, তাহলে পি এর জায়গায় পি টিক থাকবে। নিউ ইন্ডেক্স যেটা আনবো সেটা এখানে বসিয়ে দেবো, নিউ ইন্ডেক্স যেটা আনবো সেটা এখানে বসিয়ে দেবো, একই আনবো নিউ ইন্ডেক্সটা, এখানে যা আনবো এখানে তা আনবো। ক্লিয়ার? তো নিউ ইন্ডেক্সটা বসিয়ে দেবো, তাহলে আমাদের 4টা সূত্র শেষ গুলো লাগবে, তাই আমি দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে মিক্সড টেন্স থাকলে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ সেকেন্ড অর্ডার মিক্সড টেন্সর, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার মিক্সড, এই তো সেকেন্ড অর্ডার মিক্সড টেন্সর। ঠিক আছে, সেকেন্ড অর্ডার মিক্সড টেন্সর, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার বিশিষ্ট কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, ওইটাকে আমি আর এর সাহায্যে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ করবো। ঠিক আছে, কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। ঠিক আছে, একটা কন্ট্রাভেরিয়েন্ট টেন্সরকে কিভাবে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ মানে কিভাবে ডেরিভেটিভ করে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ করতে হয় সেটা দেখিয়েছি। এখন হচ্ছে তো এটা লাগবে না, তো এটা আমরা বিগত গিয়াতে ইউজ করে এসেছি, ওই বিগত একটা থিওরিতে, ওই 18 নাম্বার লেকচারে আমরা এটা ইউজ করেছি, কিন্তু ওর জায়গায় ওকে বসিয়ে দিয়েছি, সেটা সেখানে বলে ফেলেছি। তো এটা কোনো কাজে আসবে না আমাদের অঙ্কে, তাই এটা আর দেখাচ্ছি না। ক্লিয়ার? তাহলে অঙ্কটা শুরু করি। তাহলে আমরা এখন অঙ্কটা শুরু করতে যাচ্ছি। তো
তাহলে প্রুফ প্রুফ। ওকে, তাহলে আমরা এখন অঙ্কটা শুরু করি। তাহলে দেখেন, এখন দেখেন এখানে কি কি আছে। এখানে GIJ আছে আর এখানে XA আছে, তাই না? এখানে G কন্ট্রাভেরিয়েন্ট IJ আছে এখানে। তো আমাকে তো GIJ কে কি করতে হবে? পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতে হবে। কার সাহায্য? X এর সাহায্য। তাহলে G কন্ট্রাভেরিয়েন্ট IJ কে আমি ওর সাহায্যে কি করব? পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করব। ক্লিয়ার? পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করব। তাহলে আমরা এখন সেটাই করব। তাহলে পার্শিয়ালি এখন আমরা ডিফারেন্সিয়েটিং করব। তো এই GIJ কে তাহলে আমরা কি লিখব? উই হ্যাভ, আমরা জানি এই GIJ, G কন্ট্রাভেরিয়েন্ট IJ কমা EI, I সাপেক্ষে তো, তাই না? তো I সাপেক্ষে এটা, তার মানে হচ্ছে GIJ কে I সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং করো। তার মানে হচ্ছে সেটার রূপ কিরকম? তো আচ্ছা, সেটা হচ্ছে 0, সেটা হচ্ছে 0, মানে উই হ্যাভ এটা সমান 0, উই হ্যাভ এটা সমান, দেখেন এদিকে 0 আছে, তাহলে সমান সমান 0। ঠিক আছে, এটা একটা থিওরি, তো এগুলো আসে না, যার কারণে করাচ্ছি না। তো এখানে যেটা থাকবে সেটা নিব, আর এখানে যার সাহায্যে ডিফারেন্সিয়েটিং করেছে তাকে নেব, সমান সমান কি লিখে দেব? 0 লিখে দেব, সমান সমান 0 লিখে দেব। তো এই ধরনের এটা একটা হচ্ছে আমাদের প্রমাণ আছে, প্রমাণগুলো তো আসে না। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। তো এটা কিভাবে পাবো? এই GIJ যে আছে তাকে লিখবো, আর যার সাপেক্ষে কত বলেছে তাকে লিখবো। ক্লিয়ার? সমান সমান 0। এখন ওর কত? ওর আমাদের সূত্র কি? ওই কিছুক্ষণ আগে যে দেখিয়েছিলাম। তাহলে ওকে G কন্ট্রাভেরিয়েন্ট IJ কে ওর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং, তাই না? তো এখন কথা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট টাইপ প্লাস আসবে, কন্ট্রাভেরিয়েন্ট হলে প্লাস, কোভেরিয়েন্ট হলে মাইনাস। তো প্লাস, এরপর হচ্ছে সেকেন্ড পৃষ্ঠে সিম্বল দেব, কারণ I এর সাথে I নেব, তাই না? কারণ I এর সাথে I আছে কোনাকুনি, এদিকে নিতে পারি এদিকেও নিতে পারি। এরপর হচ্ছে G আছে, জিটাকে লিখলাম। ক্লিয়ার? এরপর হচ্ছে I এর সাথে I নিলাম, J এর সাথে I নেব না, তাহলে আবার সেকেন্ড পৃষ্ঠে সিম্বল, আবার G লিখলাম, সমান সমান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই 0 বসিয়ে দাও। এখন কথা হচ্ছে আমাদের দেখেন এখানে কি কাজ করতেছি। তাহলে এখানে আমাদের I আছে, I নিলাম, এই I কোনাকুনি নিলাম, তাহলে যেটা এই পাশে আছে যেটা বরাবর লিখে দিলাম। আর এখানে আমি কি নিলাম? I এর সাথে I নিলাম, এখন J এর সাথে I নিলাম, তাহলে J, তারপর হচ্ছে I, তাহলে এই I তো নিই নাই, ওকে বরাবর ঠিক রাখলাম। ঠিক আছে, তাহলে এখানে আমি নিউ একটা ইন্ডেক্স আনবো, ওই ইন্ডেক্সটা এখানে বসালে এখানে বসাবো, এখানে বসালে এখানে বসাবো। ঠিক আছে, তো কথা হচ্ছে কে আছে না, তো কে আনবো, এই GI কে, I কে, তো কে আনলে সুবিধা, অন্য ইন্ডেক্স হলে ইন্ডেক্স আনতে পারি, S আনলে S আনতে পারি। তো কিন্তু দ্বিতীয় লাইনে আবার কি করে দিতে হবে? এটার সাথে মিলানোর জন্য আমাদের কে করে দিতে হবে। ঠিক আছে, তো কে আনলে এখানে কে হবে, তো এদিকে কে হবে, আর এখানে কে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এটা কিন্তু চলে আসছে, দেখেন এই পার্টটা কিন্তু চলে আসছে, এই পার্টটা কিন্তু আমাদের প্রুফ। ঠিক আছে, এই পার্টটা কিন্তু আমাদের প্রুফ হয়েছে, কিন্তু এই পার্টটা প্রুফ হয়নি। তাহলে এই পার্টটা করতে গেলে কি করতে হবে? তো এই পার্টটা করতে গেলে আমাদের কি করতে হবে বলছি? তো এই পার্টটা করতে গেলে আমাদের এখন ও সূত্র বসাতে হবে, তাই না? যেহেতু আমাদের I আর দেখেন কে কে মিল আছে, I আর M মিল আছে না? এই তো আমাদের I J M, I J, এই তো এটা M, এটা I J, তাই না? তো কথা হচ্ছে আমাদের M আর কি মিল আছে? J মিল আছে, অথবা আইটা যদি এদিকে বসাতাম তাও কোনো সমস্যা ছিল না, তাই না? I কে, তো এটা মিল থাকলে এই কোনাকুনি এটা যদি মিল থাকে, ওর সূত্রটা কি বসে? তাহলে ও তো বরাবর বসবে, ওর কোনো কাজ নাই, ওকে বরাবর, ওর কোনো কাজ নাই, ওকে বরাবর লিখলাম।
প্লাস এখন ওই সূত্রটা কি যদি মিল থাকে, তো আমরা দেখিয়েছিলাম সূত্রটা আমি এই পাশে আবার লিখি। তাহলে যখন আমাদের এই সূত্রটা কে যে হলে যে দিতে পারি, তাহলে সূত্রটা কি হাফ হাফ লগ না হাফ এখানে কিরকম যে এরকম, মানে এটা দুই দিকে যদি সেম থাকে হাফ ডেল ডেল এক্স কে তারপর হচ্ছে আমরা জানি এটা হচ্ছে লগ জি আই আই, তাই না, জি আই আই, ঠিক আছে, এটাই সূত্র লগ রোড জি আই আই, এটা হচ্ছে আমাদের সূত্র ছিল। তো এটাকে আমরা কিভাবে রিডিউস করেছিলাম, তার মানে হচ্ছে ডেল ডেল এক্স কে আর এখানে লগ রোড জি আই আই, তাই না, এভাবে তো রিডিউস করেছিলাম। এই হাফটাকে ওর মাথায় তুলে দেন, তাহলে আমাদের লগের ধর্ম অনুসারে লগ হাফটা এই পাশে চলে আসলে তাহলে মানে রুট হবে, তাই না। তাহলে এখন জি আই আই এর বদলে আমরা কি লিখতে পারি, এই জি আই এর শব্দ দিয়ে দিল জি আই আই কে জি কন্ট্রাভেন্ট আই জে কে জি লিখে যায়, এখানে আই আই নাকি আই জে, হ্যাঁ জি আই জে, এটাকে জি লিখতে পারবেন, আই আই হলে যে জায়গায় যদি আই হয় জি লিখতে পারবেন। তার মানে হচ্ছে জি আই জে কে এটাকে আপনি আই আই জি যেহেতু আছে সেহেতু আপনারা কি লিখতে পারবেন, জি লিখতে পারবেন, এটা তো আই আই হওয়ার কথা। যাই হোক, তো এটাকে আপনি জি লিখতে পারবেন, ডেল ডেল এক্স কে এই থিওরি অনুযায়ী জি আই আই কে কি লিখতে পারবেন, জি লিখতে পারবেন, ঠিক আছে, জি লিখতে পারবেন। তাহলে ওর সূত্র মান হচ্ছে এটা, ওর সূত্র হচ্ছে এটা, তাহলে বসিয়ে দেন। তাহলে আমরা কি লিখতে পারি, ডেল ডেল এক্স কে লগ লগ কি লিখবো, লগ রোড জি, তাই না, লগ রোড জি। তো আমরা লিখে ফেললাম, ওর মানটা বরাবর বসিয়ে দেন, ওর মানটা বরাবর বসিয়ে নি, কে আছে, তারপর প্লাস দেখেন এটা আনতে হবে কিন্তু, তাহলে যে ও তো আমাদের মিলে গেল, ওর কোনো কাজ নাই, জি আই কে, ক্লিয়ার। এখন আমরা এটাকে একটু দেখি, দেখেন এখানে জি আই জে এখানে কে জে, ঠিক আছে, ক্যার বদলে আপনি আই চেঞ্জ করতে পারেন না, পারেন। তাহলে ইন্ডেক্স পরিবর্তন করা যায়, প্রমাণের সাথে ইন্ডেক্সগুলো পরিবর্তন করতে হচ্ছে প্লাস, তাহলে আমি এটাকে আই করে দিলাম, আই করে দিলাম কে কে, তাহলে রক রোড জি, তাহলে আমাদের থাকতেছে জি আই জে, জি আই জে, ক্লিয়ার, জি আই জে, তার প্লাস জে কে আই জি আই কে ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0, ক্লিয়ার। এরপর প্রমাণটা আনার জন্য আমার কি করতে হবে, তাহলে আমি এখানে কি করব, এখানে দেখেন এক্স আই সাপেক্ষে এটাকে কি করবেন, এক্স আই সাপেক্ষে লগ রোড জি কে যদি ডিফারেন্সিয়েশন করেন আমাদের 1 বাই রোড জি আসবে কিন্তু। তো দেখেন এখন যদি কই 1 বাই রোড জি, 1 বাই রোড জি ডেল ডেল এক্স আই কি হবে, তাহলে আমাদের তো এটা এক্স আই সাপেক্ষে, তাই না, তাহলে 1 বাই রোড জি, তো এটা তো আদৌ এক্স আই না, তাহলে আমাদের কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে হচ্ছে কি হবে, লগ 1 বাই রোড জি, তাহলে ডেল ডেল এক্স আই কাকে করবো, রোড জি কে করবো, তাই না, রোড জি, তাহলে করে ফেললাম, আর জি আই জে, ঠিক আছে, তাহলে জি আই জে এই তো করে ফেললাম আমরা, ওকে। তাহলে এখন প্লাস জে কে আই তারপর হচ্ছে জি আই কে ইজ ইকুয়াল টু 0, তারপর হচ্ছে এখন আমরা কি করব, এখন আমরা প্রমাণটা করে দেব, প্রমাণটা আমরা করে দেব। তো একটু ওয়েট,
সেখান থেকে তো জি আই জে কমন যায় না, এখানেও আই জে আছে এখানেও আই জে আছে, তাই না? তাহলে আমাদের তো এদিকে 1/√g আছে না, 1/√g তো এই পাশে আছে, তাহলে এই লাইন করা যাবে না, তাহলে আমাদের প্রমাণ আসতেছে না, এই লাইন করলে প্রমাণ আসতেছে না। এখানে দেখেন 1/√g এরপর এটা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আমাদের এই লাইন তো ঠিক ছিল, এই লাইনে তো 1/√g আসছে, তাই না? এই লাইনটা ঠিক ছিল, তাহলে জি আই জে ডেল এক্স আই প্লাস এই লাইনটা ঠিক ছিল, তাহলে 1/√g, কারণ আমাদের 1/√g লাগবে প্রমাণে, 1/√g আছে, এই তো 1/√g আছে প্রমাণে, তাহলে 1/√g লাগবে। দেখেন এখানে 1/√g আছে, তাহলে প্রমাণে তাহলে 1/√g লাগবে, তাহলে 1/√g তো লাগবেই। তাহলে ডেল এক্স আই, তাহলে √g, ওকে, তারপর জি আই জে, তারপর হচ্ছে প্লাস ও জে কে আই, তারপর হচ্ছে জি আই কে ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে আমাদের 1/√g কে আলাদাভাবে নিয়ে আসতে হবে না, তাহলে 1/√g কে আপনি আলাদাভাবে নিয়ে আসেন। তাহলে 1/√g কে যদি আপনি আলাদাভাবে নিয়ে আসেন, তাহলে এই পাশে √g হবে না, √g ডেল, কারণ আমাদেরকে 1/√g টা আলাদাভাবে রাখতেই হবে, তাই না? তো ও থাকবে না কিন্তু তখন, তো 1/√g আলাদাভাবে নিয়ে আসলাম, তাহলে এখানে যা আছে তা লিখলাম, তো √g লিখলে √g আর 1/√g কাটাকাটি গিয়ে ও আগেরটা চলে আসে, এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে ও তো আমাদের কমন চলে গেছে, তাহলে ডেল এক্স আই, তো আমাদের এটা, হ্যাঁ এটা ঠিক আছে বরাবর, কারণ আবার তো এটা তো পার্শিয়াল না, এটা তো আমাদের ওর ভেতর, মানে ওর পার্শিয়াল, ও হচ্ছে আর্গুমেন্ট, ও হচ্ছে আমাদের এক্স এর সাপেক্ষে পার্শিয়াল, আমরা ডিফারেন্সিয়েশন করলাম, ঠিক আছে? তো এটা এইভাবে, তো আমি এটাকে চাইলে এইভাবে রাখতে পারি, কারণ প্রমাণের মধ্যে আছে, দেখেন প্রমাণের মধ্যে ওদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে একসাথে, তো রাখতে পারেন, ঠিক আছে? তাহলে এরপর হচ্ছে আমরা ওকে বরাবর লিখে দিই √g আই জে, ওকে, তো প্লাস প্রমাণ দেখে দেখে কাজ করা লাগবে, এটা চাই, তারপর হচ্ছে জি আই কে ইজ ইকুয়াল টু 0। তারপর হচ্ছে এখন কি করবেন, এখন দেখেন 1/√g আমাদের আছে, তো এটার মান হচ্ছে কি, তো আপনি এখানে ডেল এক্স আই, তারপর হচ্ছে আপনি √g লিখলেন, এরপর হচ্ছে জি আই জে লিখলেন, ক্লিয়ার? জি আই জে লিখলেন। এবার দেখেন তো এই লাইন থেকে এই লাইন আসে কিনা, তাহলে √g কমন, তারপর এটা তো এই একবার √g কমন, ওকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করেন এক্স এর সাপেক্ষে, করলাম, ও আসছে, এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে আপনি ওকে কমন রাখেন, এই ও কমন না, তাহলে ও তো কমন, ঠিক আছে? ওকে আপনি চাইলে বাইরে রাখতে পারেন, যেহেতু প্রমাণের মধ্যে আছে একসাথে, তাই একসাথে লিখে দিলাম আর কি, ওকে? তো আর এখানে না দিয়ে চাইলে এখানে রাখতে পারেন, ও তো বাইরের, ঠিক আছে? ও তো বাইরের মান। তো তারপর হচ্ছে আমাদের ওকে কমন রাখেন, এরপর হচ্ছে ডেল এক্স আই √g কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করেন, ক্লিয়ার? তো হয়ে গেল, ঠিক আছে? আপনি এটাকে ব্র্যাকেটে রাখেন, ওকে বাইরে রাখেন, ক্লিয়ার? বোঝার সুবিধার্থে। তাহলে আমাদের ও মান হচ্ছে এই পুরোটা চলে আসলো, এবার প্লাস, তাহলে প্রমাণের সুবিধার্থে আমাদেরকে যা করা তা করতে হবে, এরপর হচ্ছে ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটাই প্রমাণ করার দরকার ছিল না, হ্যাঁ এটাই প্রমাণ করার দরকার ছিল, তাহলে দ্যাটস প্রুভড, ওকে? এটা প্রমাণ করার দরকার ছিল, আমরা এনে ফেললাম, ক্লিয়ার? এরপর হচ্ছে আমাদের এখানে ডাইভারজেন্স
এখন আমরা ডাইভারজেন্স দেখব। ডাইভারজেন্স ডাইভারজেন্স তাহলে ডাইভারজেন্সটা কি? ডাইভারজেন্স a contravariant I is equal to a contravariant I, covariant I. ক্লিয়ার? এটা মানে হচ্ছে এটা ডাইভারজেন্স a contravariant I কে আপনি কি লিখতে পারবেন? a contravariant I মানে I এর সাপেক্ষে I কে a contravariant I কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা। তার মানে হচ্ছে এটাকে আপনি কি লিখতে পারবেন? ওই যে শিখে আসছেন সূত্র, আমি যে 5টা সূত্র দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে প্রথম দিকে, এই এক্স আই সাপেক্ষে এটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করে, যেহেতু কন্ট্রাভেরিয়েন্ট প্লাস আসবে, তারপর সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল আই আছে না, আই লিখবেন, আই এদিকে লিখতে পারেন, এদিকে লিখতে পারবেন, এরপর লিখবেন। এদিকে যদি এস আনেন তাহলে আপনার কি আনতে হবে? এখানে এস আসবে, কন্ট্রাভেরিয়েন্টে না, কন্ট্রাভেরিয়েন্টে এস আসবে। তাহলে এটাই হচ্ছে ডাইভারজেন্সের সূত্র। ক্লিয়ার? এটাই হচ্ছে ডাইভারজেন্সের সূত্র। ঠিক আছে, তাহলে মনে রাখেন ডাইভারজেন্স আই যদি থাকে ওইটাকে আপনার এক কন্ট্রাভেরিয়েন্ট আই থাকলে ওইটা হচ্ছে এক কন্ট্রাভেরিয়েন্ট আই কমা আই, মানে আই সাপেক্ষে কন্ট্রাভেরিয়েন্ট আই কে আমাদের পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে। এরপর সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল আই মিলে আছে, তারপর হচ্ছে এদিকে যে ইন্ডেক্সটা দিবেন সেটা হচ্ছে এর উপরে ইন্ডেক্স। ক্লিয়ার? এরপর এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্টের জন্য। এখন যদি কোভেরিয়েন্ট থাকে ডাইভারজেন্স কোভেরিয়েন্ট আই মান হচ্ছে এটা, ডাইভারজেন্স কোভেরিয়েন্ট আই মান হচ্ছে জি আই জে, জি কন্ট্রাভেরিয়েন্ট আই জে এ আই কমা জে, এটা হচ্ছে আমাদের সূত্র। তো জি আই জে, জি কন্ট্রাভেরিয়েন্ট আই জে এ কোভেরিয়েন্ট আই কমা জে। ঠিক আছে, তো এখন তো আপনি জানেন এটার মান তো আপনি জানেন, তাই না? একমাত্রার কি একটা কোভেরিয়েন্ট টেন্সরের ডেরিভেটিভ, কোভেরিয়েন্ট ডেরিভেটিভ, তার মানে হচ্ছে যে সাপেক্ষে আপনাকে এটা কি করতে হবে। তো এটা কমন বরাবর, এরপর হচ্ছে আপনি কি লিখতে পারেন? ওকে, এই আই এক্স জে, এরপর হচ্ছে মাইনাস জে, যেহেতু কোভেরিয়েন্ট তাহলে মাইনাস সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল আই জে বরাবর আছে, আই জে এই পাশেই নিচে, তারপর হচ্ছে এ দিবেন। তো সূত্র শেষ। এখানে এস দিলে যেহেতু কোভেরিয়েন্ট সেহেতু নিচে, কোভেরিয়েন্টের নিচে, তাহলে এটাই সূত্র। যদি আমাদের ডাইভারজেন্স কোভেরিয়েন্ট আই থাকে, ডাইভারজেন্স কোভেরিয়েন্ট আই থাকলে আপনারা সূত্রটা অ্যাপ্লাই করবেন, কোনটা? এটা। তাহলে ডাইভারজেন্স কোভেরিয়েন্ট এই থাকলে কি সূত্র ইউজ করবেন? জি এই আই জে এ কোভেরিয়েন্ট আই কমা জে, এরপর হচ্ছে জি এর আগে জি কন্ট্রাভেরিয়েন্ট আই জে, এরপর জি কন্ট্রাভেরিয়েন্ট আই জে। ক্লিয়ার? সূত্রটা মনে রাখবেন। তাহলে আমরা এগুলো নিয়ে অঙ্ক করবো, যা এখন সূত্রগুলো দেখানো হচ্ছে। তো এখন আরেকটা অঙ্ক দেখবো। তো ডাইভারজেন্সের সূত্রটা মনে রাখবেন, ডাইভারজেন্সের সূত্রগুলো মনে রাখবেন, কারণ এখন ডাইভারজেন্সের একটা অঙ্ক থিওরি দেখবো। এখন আমরা ডাইভারজেন্সের এই থিওরিটা এখন আমরা দেখবো। এটা হচ্ছে 21 সালে এসেছে, যেটা আমরা এখন আলোচনা করব। তাহলে আমাদের শো দ্যাট আমাদের প্রমাণ করতে বলা হয়েছে ডাইভারজেন্স এ কন্ট্রাভেরিয়েন্ট আই, যেহেতু কন্ট্রাভেরিয়েন্ট আই আমাদের কন্ট্রাভেরিয়েন্টটা মনে রাখলে হবে।
1/√g কোভেরিয়েন্টটা দিয়ে কাজ নেই সম্ভবত, ডেল ডেল xi, তারপর হচ্ছে √g এ কন্ট্রাভেরিয়েন্ট i, যেখানে জিটা হচ্ছে gij, ঠিক আছে, gij সমান এটা। ওকে ওকে, তাহলে আমি এখন এটা প্রমাণ করব। তাহলে প্রুফ, যেহেতু আমাদের ডানে ও আছে, তাহলে আমরা জানি কি ডাইভারজেন্স এ কন্ট্রাভেরিয়েন্ট আই, এটা উই হ্যাভ, মানে আমরা জানি। তাহলে উই হ্যাভ আমরা জানি ডাইভারজেন্স এ আই কন্ট্রাভেরিয়েন্ট আই ইজ ইকুয়াল টু কত, সূত্র কি সূত্র আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। তো সূত্রটা হচ্ছে আমরা জানি এইভাবে লিখে না, এ কন্ট্রাভেরিয়েন্ট আই বরাবর লিখলাম, এরপর কমা আই, তার মানে হচ্ছে এটাই ডাইভারজেন্স এ বলতে এ কন্ট্রাভেরিয়েন্ট আই কমা আই বুঝাই। তাহলে এখন ওর সূত্র কি, ডেল ডেল xi এ আই এ কন্ট্রাভেরিয়েন্ট আই, তারপর কি, তারপর হচ্ছে প্লাস, যেহেতু কন্ট্রাভেরিয়েন্ট সেটা প্লাস হয়, তারপর হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল সিম্বল এ দিলাম। তো আই কোনাকুনি আছে, চাইলাম নি পাশেও দিতে পারেন, এস দিলাম, এটাই তো সূত্র, তাই না? তাহলে যেহেতু মিল আছে, ওই আমাদের কাঙ্ক্ষিত সূত্রটা আবার বসিয়ে দেব, ডেল এ কন্ট্রাভেরিয়েন্ট আই ডেল xi, ক্লিয়ার। তারপর হচ্ছে প্লাস, তো আমাদের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আমাদের এই সূত্রটা ওর সূত্রটা কি, ওর সূত্রটা হচ্ছে আমাদের এস আছে না, ওরা মিল, ঠিক আছে। তাহলে ওরাও যদি মিল থাকে, ডেল ডেল xs মানে x এর সাপেক্ষে, মানে x s এর সাপেক্ষে, মানে s এর সাপেক্ষে আমাদের কি করা, s এর সাপেক্ষে আমাদের লগ রুট জি আই আই, ঠিক আছে। এটা হচ্ছে জি আই আই, জি কোভেরিয়েন্ট আই আই কে পার্শিয়ালি ডিভিশনিং করা, ঠিক আছে। এরপর এ এস, এটা মানে হচ্ছে এই সূত্রটা, কিন্তু আমরা যখন সেকেন্ড ক্রিস্টাল সিম্বলে অঙ্ক করব, তখন আমরা চাইলে কি ইউজ করতে পারি, তখন আমরা চাইলে অন্য সূত্র ইউজ করতে পারি, মানে ওই এটা থেকে যেটা আসে আর কি, এটার আগে যেটা আসছে ওইটা, মানে এখানে হাফ, তো হাফ লগ রুট জি, ঠিক আছে, হাফ একটা আসবে আর কি। তো অঙ্কের সুবিধার্থে সেটা ইউজ করলে ভালো, এটাও ইউজ করা যায়, আপনার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন। তাহলে দেখেন আমাদের ও চলে আসছে, তাহলে সমান সমান, এখন আমরা কি পাচ্ছি, এখন আমাদের সূত্রের মধ্যে কি আছে, এই আই আছে, ঠিক আছে। তাহলে আই আছে কার সাপেক্ষে, আই সাপেক্ষে। তাহলে আমি এটাকে আই করে দিই, তাহলে ডেল এ কন্ট্রাভেরিয়েন্ট আই ডেল xi, ক্লিয়ার। তাহলে আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এখন কি করে দিব, এটাকে আই করে দিলাম, তারপর হচ্ছে লগ রুট জি, তারপর হচ্ছে এ কন্ট্রাভেরিয়েন্ট এস, ক্লিয়ার। তারপর হচ্ছে এখন আমরা দেখেন কি করতেছি, তারপর হচ্ছে এখন ওই আগের মতোই আমি কি করব দেখেন, এখন এখানে আমাদের 1/√g আছে, দেখেন প্রমাণের মধ্যে 1/√g আছে, তাহলে 1/√g আনা লাগবে। তাহলে 1/√g এটা কিভাবে আনতে পারি, তাহলে আমরা এটা ডেল এ কন্ট্রাভেরিয়েন্ট আই, তারপর হচ্ছে ডেল xi, ওকে, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে ওকে 1/√g লিখতে পারি, এই √g চলে আসলো, তারপর হচ্ছে ও তো জি, তাহলে আমাদের আবার পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে রুট জি, তো এটা বরাবর ঠিক আছে, এই এস, ক্লিয়ার, এস। তারপর হচ্ছে দেখেন এখন আমি কি করতেছি এখানে, এখন আমি এখান থেকে কি করতেছি দেখেন, 1/√g কমন নেব, কারণ 1/√g আছে, 1/√g কমন নিলাম। তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, এরপর তো এখানে তো √g নেই, 1/√g নেই, তাহলে এখানে √g দিলাম, তাহলে কাটাকাটি গিয়ে আগের লাইনটা চলে আসবে, xi এই আই প্লাস, তো এখান থেকে কমন না, তাহলে আমাদের এই ডেল xi, তার এটা আই, এটা তাই হয়ে গেল না, এটা আই, ঠিক আছে, তাই না, আই। তাহলে আমাদের এখানে কি লিখতে পারি, দেখেন ওরা এভাবে লিখেছে, আমিও এভাবে লিখি, তাহলে রুট জি, চাইলে আগেও লিখতে পারেন, আপনি আগেও লিখতে পারেন, ঠিক আছে। আমি এখানে লিখলাম আই
এভাবে লিখলাম। তো এখন দেখেন 1/√g, তাহলে ও মানে কি লিখতে পারি? ও মানে এক্স এর সাপেক্ষে ডেল এই এক্স এর সাপেক্ষে ডেল এক্স এর সাপেক্ষে কাকে? √g ai কে, ঠিক আছে? √g ai কে ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে আমাদের ডাইভারজেন্স এ কন্ট্রাভেরিয়েন্ট আই সমান এটাই প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। তো সূত্রগুলো মনে রাখা লাগবে। এই দুইটা ইম্পর্টেন্ট থিওরি, এগুলা আমাদের খ বিভাগে আসতে পারে, তো গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।